হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলেন দেখা যাক আজকে কোথায় আসছি আমরা। কোরিয়ার অনেক জনপ্রিয় একটা জায়গা মেংদং স্ট্রিট। তো আমরা এখানে আসছি। এটা কি হালাল কিবাব? কি এটা? এখানে কোরিয়ার বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। তাছাড়া এখানে হালাল ফুডও আছে। কত? 20 টাকা করে। কখন মহিলা পালাইছে। খাবার ছাড়া অন্যান্য শপও এখানে আছে, মানে শীতের বিভিন্ন ধরনের পোশাক বা টি শার্ট সবকিছু আছে বাইরে দোকান মানে বসানো, বাট দাম একটু বেশি তুলনামূলক দেখতেছি। সব খাবার শুধু আমাকে খেতে বলতেছে। সে জানে যে আমি এসব খাবার খাই না, খেতে পারি না, তো তারপর বারবার আমাকে খাওয়ার জন্য বলছিল। তো আমি খাচ্ছি না জন্য সেও খাচ্ছে না, আর আমি বলতেছি যে আমার আশায় থাকলে তোমার কোনো কিছু খাওয়া লাগবে না। তো এরকমই হয় আসলে সবসময়, যে আমি খাই না জন্য তারও খাওয়া হয় না। তো আমি বলি যে বাংলাদেশে গেলে আমি মানে দেখাবো যে খাওয়া কাকে বলে। তোমার কোনটা পছন্দ হচ্ছে বলা দেখে? এটা জান, এটা তো মধু দিছে। হ্যাঁ তুমি মধু খাই, আমি তুমি খালে খাওয়া। এত কিছু থাকতো জুতা। Hello, Sofio. 치즈. কে কেগলা? 마스타드. 치즈 আছে। চিজ? 모짜 치즈. 이 7,000 ককরোচ? ওটা খাবে? খাসি ছাড়া। এগুলাকে নিবে নাকি? হ্যাঁ কেন, তুমি তো পছন্দ করো এটা। খাও একটা। এটাও সি আমি খাই না, জান এগুলা। এটা মানে তুমি খাইতে, এটা গার্লিক ব্রেড। এটা তুমি খাও, এটা মজা আছে। না না, তুমি খাবে? তুমি খাও, আমি খাই না। তাই হ্যাঁ, খাও একটা। খাও পেট ভরা। 패턴자 넘버 코리아 넘버 원 아이 패치 패턴자. ওকে ওকে। 응. আমার পছন্দ হয়নি। জান দিতে বলতেছি, দিব। না না না। 오케이 오케이. আচ্ছা আম্মা। আসলে এগুলো খাবার আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, বাট ওভাবে খাওয়া হচ্ছিল না, কারণ আমরা দুজনেরই মানে খেয়ে আসছিলাম, পেট ভরা ছিল দুজনেরই। আর হচ্ছে সত্যি কথা বলতে এখানকার যেসব খাবার আমি এগুলো খেতে পারি না, মানে খাই না আসলে। তো লাস্টে আমি শুধু একটা জুস খাই, তাছাড়া এখান থেকে কিছুই খাই না। আর আমি খাচ্ছি না বলে সেও খাচ্ছে না। আর বিভিন্ন ধরনের খাবারের মিশ্রণে এত এত খাবারের স্মেল আসতেছে, এগুলো আমি নিতেই পারছি না। রাস্তায় যেসব দোকান বসেছে এগুলো ছাড়াও মানে সাইডে দুই পাশে এত এত শোরুম, এখানে সবকিছুর মানে ড্রেস থেকে শুরু করে কসমেটিক্স বিভিন্ন ধরনের এত এত সব, মানে সব ধরনের জিনিস পাওয়া যাবে এখানে, সবকিছু অ্যাভেলেবল। এগুলোর দাম কত জিজ্ঞেস করো তো, কে জানে? সুন্দর আছে। জানা? এটা সুন্দর আছে। এই কালারটা সুন্দর, মানে এমনি মাথা ঢাকার জন্য। 보세요. 이게 얼마예요? এটা এটা ছোট নাকি? হ্যাঁ ছোট তো অনেক। এটা কেমন? হ্যাঁ এটাও সুন্দর। ওটা না, এটা কিনবে, এটার মধ্যে না। এটা মেলাতে পারো, মেলা দেখো।
তারপরও থ্যাংক ইউ। তো এখান থেকে একটা স্কার্ফ পছন্দ হয়েছে মাফলারের মতো, তো সেটাই নিলাম এখান থেকে। প্রাইস নিয়েছে 15,000 ওন। কোনটা? ঘর যেরকম দেখলাম না দিল্লি। হুম, অলিভিয়াং তো উনি অলিতে গলিতে অলিভিয়াং বলতে যাবে কিনা খাবে। হ্যালো, সিওলে এই জায়গা অনেক বেশি ফেমাস, আর সবসময় এই জায়গাটা অনেক বেশি জমজমাট থাকে এরকম, বিশেষ করে সন্ধ্যার পর থেকে আরও বেশি জাঁকজমক হয়। আর দেখতেও বেশ ভালো লাগে কারণ লাইটিং করা থাকে, লাইটের মধ্যে মানে মনে হয় না যে এটা রাত্রিবেলা, মনে হয় যে দিনের মানে দিন বা রাত কোনো কিছু ফিল হয় না। আর কোরিয়াতে রাত্রে ঘুরলেও অনেক বেশি সেফ, অন্যান্য দেশের মতো না। এখানে যদি একা একটা মেয়ে মানে রাত্রেবেলা অনেক রাত্রেও ঘুরে তারপরেও তার কোনো ভয় নেই, সে নির্ভয়ে মানে একা একা ঘুরতে পারবে। সেফটির দিক দিয়ে আমার অনেক বেশি ভালো লাগে কোরিয়া। আর এই জায়গাতে আসলে সব ধরনের লোক দেখা যায়, সব ধরনের বলতে মানে বিভিন্ন দেশের, কোরিয়ান তারপর অন্যান্য কান্ট্রির সব ধরনের লোক এখানে ঘুরতে আসে, দেখতে আসে। আর এখানে আমি দেখছি আসার পর এত এত মানুষ এখানে ভিডিও মানে ব্লগ বানাচ্ছে, বিশেষ করে এখানে সবাই মানে ব্লগিংয়ের জন্যই আসে। আর এখানকার যে মানে মানে দোকানদারগুলো তারা অনেক বেশি ফ্রেন্ডলি, কারণ সব জায়গায় ওভাবে ভিডিও করতে দেয় না, মানে যারা ব্লগ করে তাদেরকে আগে বলে নিতে হয়, বাট এখানে ওভাবে না। কোরিয়াতে আসলে কোনো জায়গায় ঘুরে ওইভাবে মজা লাগে না, কারণ এখানে আমাদের দেশের মতো ফুচকা চটপটির দোকান নাই, বা অন্যান্য যে মাখানো টাইপের খাবারগুলো আছে, মুড়ি মাখানো মানে কী সব মাখা টাইপের থাকে খাবারগুলো, ওগুলো এখানে পাওয়া যায় না। আর এগুলো অনেক বেশি মিস করি বাইরে ঘুরতে বের হলে। তো এগুলো যদি থাকতো, এগুলো যে আমি কী পরিমাণে খাইতাম এখানে। তো এই জন্যই আসলে বাইরে ঘুরে মজা লাগে না কোরিয়াতে, যেখানে যাই না কেন কোনো জায়গাতেই মানে খাবার মানে ওভাবে পছন্দ হয় না বাইরের খাবার। এটা যদি বাংলাদেশ হইতো তো এখানে যে কি পরিমাণে ফুচকা চটপটি ভেলপুরি পানিপুরি মানে এসবের খাবার থাকতো, আমার তো বলতেই খাইতে ইচ্ছে করতেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করি, আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।